রোলস রয়েস গাড়ি কেনার ৬টি শর্ত, যেগুলো মানা ছাড়া গাড়িটি কেনা অসম্ভব। যখনই আমরা কোনো দামি গাড়ির কথা ভাবি, তখনই আমাদের মাথায় সর্বপ্রথম রোলস রয়েস গাড়িটির কথাই মনে আসে। এই গাড়িটি ওই স্বপ্ন যেটা সবাই দেখে কিন্তু সবাই পূরণ করতে পারে না। যদি কোনো ব্যক্তি টাকা জোগাড় করে, তাও গাড়িটি কিনতে পারবে না, কারণ গাড়িটি কেনার জন্য কোম্পানি তাকে ৬টি শর্ত দিয়ে থাকে, যেগুলো মানলেই গাড়িটি কিনতে পারবে। নাম্বার ১, কোটিপতি হবার পর যদি আপনি রোলস রয়েস গাড়িটি কিনতে যান, তখন প্রথমে আপনাকে আপনার ব্যাংকে ৪টি রোলস রয়েস গাড়ি কেনার টাকা দেখাতে হবে। যদি আপনার কাছে শুধুমাত্র একটি রোলস রয়েস গাড়ি কেনার টাকা থাকে, তাহলে কোম্পানি আপনার কাছে রোলস রয়েস গাড়িটি বিক্রি করবে না। কোম্পানি মনে করে ক্রেতার কাছে যদি শুধুমাত্র একটি রোলস রয়েস কেনার টাকা থাকে, তাহলে সে গাড়িটি ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবে না, কারণ গাড়িটি শুধুমাত্র একটি ইঞ্জিন পার্টসের ক্ষতি হলেই পোষাতে হবে ৬০ থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। এজন্য কোম্পানি গাড়িটি বিক্রি করার প্রথমেই ক্রেতার ব্যাংক ব্যালেন্স দেখে থাকে। নাম্বার ২, রোলস রয়েস গাড়িটি কেনার জন্য আপনার কাছে অনেক টাকা থাকার সাথে সাথে আপনাকে ভালো ফ্যামিলির হতে হবে। যদি আপনি ভালো ফ্যামিলির বা শিক্ষিত ফ্যামিলির না হন, তাহলে আপনার কাছে গাড়িটি বিক্রি করবে না, কারণ কোম্পানি মনে করে যে গাড়িটি শুধুমাত্র একটি ভালো ফ্যামিলির লোকজনই সুন্দরভাবে চালাতে পারে। এটা শোনার পর যদি আপনি ছাপরি হয়ে থাকেন, তাহলে আশা ছেড়ে দেবেন না, কারণ এই গাড়িটি একজন সবজি বিক্রেতাও কিনতে পারবে। নাম্বার ৩, এই গাড়িটি কেনার জন্য আপনাকে আরও একটি শর্ত মানতে হবে, সেটি হলো ক্রিমিনাল রেকর্ড। যদি আপনার আগে কোনো ক্রিমিনাল রেকর্ড থেকে থাকে, তাহলে কোম্পানি আপনার কাছে গাড়িটি বিক্রি করবে না। কোম্পানি চায় না যে তাদের এই গাড়িটি কোনো ক্রিমিনাল রেকর্ডওয়ালা কিনুক বা চালাক, এতে করে কোম্পানির ব্র্যান্ড ভ্যালুর মান কমে যেতে পারে। তাই কোম্পানি ক্রেতার ক্রিমিনাল রেকর্ড চেক করে থাকে প্রথমে। নাম্বার ৪, আপনার সাথে সাথে আপনার ড্রাইভারের সকল তথ্য নিয়ে থাকে কোম্পানি, এবং কি ড্রাইভারের মেডিকেল টেস্টও করে থাকে, যেখানে চোখের পরীক্ষার সাথে সাথে আরও অন্যান্য পরীক্ষা নিরীক্ষাও করে থাকে। যদি আপনার ড্রাইভারের সকল তথ্য ঠিক থাকে, তাহলে আপনি এই গাড়িটি কিনতে পারবেন, কারণ কোম্পানি মনে করে যে এত টাকা দিয়ে যে ব্যক্তি গাড়িটি কিনবে সে কখনোই ড্রাইভ করবে না, তাই ড্রাইভারের সকল তথ্য নিয়ে থাকে কোম্পানি। নাম্বার ৫, গাড়িটি রাখার জন্য ঘরের ব্যবস্থা আছে কিনা সেটা দেখে থাকে কোম্পানি। দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি কোম্পানি এটা দেখে থাকে যে আপনি গাড়িটি কিনে কোথায় রাখবেন। এটার জন্য কোম্পানি থেকে একজন লোক আপনার সাথে গিয়ে পরিদর্শন করে আসবে যে আপনি আদৌ গাড়িটি সঠিক স্থানে রাখতে পারছেন কিনা, কারণ কোম্পানি মনে করে যদি গাড়িটি মালিক বাইরে কোথাও পার্ক করে, তাহলে কোম্পানির মান ভ্যালু কমে যেতে পারে। নাম্বার ৬, কোম্পানির অনুমতি ছাড়া কোনো মডিফাই যাতে না করে। যদি আপনার মনে হয় যে আপনি গাড়িটি আরেকটু মডিফাই করতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম কোম্পানির মালিক ডিজাইনার হেনরি লকের সাথে যোগাযোগ করতে হবে। সে আপনাকে শোরুমে যাওয়ার পরামর্শ দিবে। যদি গাড়িটির মডিফাই বাহির থেকে কোথাও করানো হয়, তাহলে কোম্পানি আর কখনোই আপনার গাড়িটি মেরামত বা সার্ভিসিং করবে না।